কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ও কবি রজনীকান্ত সেনের পত্রালাপ। লেখা সংগৃহীত। কণ্ঠে আমি কবিতা দাস। আমরা জানি কবি, গীতিকার, সুরকার, কান্তকবি রজনীকান্ত সেনের গলায় ক্যান্সার হয়েছিল। 10ই ফেব্রুয়ারি ক্যাপ্টেন ডেনহ্যাম হোয়াইটের তত্ত্বাবধানে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ট্রাকিওটমি অপারেশন করান। এর ফলে তিনি কিছুটা আরোগ্য লাভ করলেও চিরতরে তার বাকশক্তি হারান। অপারেশন পরবর্তী জীবনের বাকি দিনগুলোয় হাসপাতালের 12 নম্বর কটেজ ওয়ার্ডে ব্যয় করেন। এই সময় তাকে দেখতে অনেক মনীষী আসতেন। কবিকে দেখতে এসেছিলেন রবীন্দ্রনাথও। তারিখটা ছিল 1317 বঙ্গাব্দের 28শে জ্যৈষ্ঠ। এর পূর্বেও রবীন্দ্রনাথের সঙ্গে রজনীকান্তের সাক্ষাৎ হয়েছিল কয়েকবার। শেষ সাক্ষাৎ এবার রোগ যন্ত্রণা কাতর মরণ পথযাত্রী কান্তকবির শয্যা পার্শ্বে। রবীন্দ্রনাথের সব প্রশ্নের উত্তর রজনীকান্ত লিখে জানিয়েছিলেন। 15ই আষাঢ় রজনীকান্ত রবীন্দ্রনাথকে চিঠি লিখেছিলেন কৃতজ্ঞতা জানিয়ে। চিঠিটি এরূপ: দেব, সেই সাক্ষাতের পর আর কোনো সংবাদ জানি না। ভরসা করি শারীরিক সুস্থ আছেন। যেদিন চরণ ধুলায় এই কুটির পবিত্র করিয়াছিলেন, সেই দিন হইতে তিল তিল করিয়া যেন ব্যাধির উপশম হইতেছে। এই উন্নতি স্থায়ী হয় না। কতবার মরিলাম, কতবার বাঁচিলাম, এইরূপেই দিন যাইতেছে। আমি ঠিক বুঝিয়াছি ভগবৎ কৃপা ভিন্ন এই দেহরক্ষায় কোনো উপায় বা সম্ভাবনা নেই। আর একবার দেখিতে ইচ্ছা করে, কিন্তু সাধু সন্দর্শন তো সর্বদা হয় না। বারবার ওই কথা মনে হয় যে দয়া করিয়া একটি বালককে বেদ বিদ্যালয়ে লইয়া তাহার শিক্ষা ভার গ্রহণ করিতে প্রস্তুত হইয়াছিলেন। আমি দুর্ভাগা, তাহা হইল না। 1 আষাঢ় তারিখে রাত্রিতে যে সঙ্গীতটি রচনা করিয়াছিলাম, তাহা আপনাকে দেখাইতে ইচ্ছা হইল। পত্রের অভ্যন্তর পৃষ্ঠায় নকল করিয়া দিলাম। পড়িয়া যদি ভালো লাগে দয়া করিয়া জানাইবেন। প্রণত রজনীকান্ত সেন। সঙ্গে পাঠিয়েছিলেন সদ্য রচিত কবিতা এই মুক্ত প্রাণের দৃপ্ত বাসনা তৃপ্ত করিবে কে। মুক্ত প্রাণে দৃপ্ত বাসনা তৃপ্ত করিবে কে, বদ্ধ বিহগে মুক্ত করিয়া ঊর্ধ্বে ধরিবে কে। রক্ত বহিবে মর্ম ফাটিয়া, তীক্ষ্ণ অসিতে বিঘ্ন কাটিয়া, ধর্মপক্ষে শর্ম লক্ষ্যে মৃত্যু বরিবে কে। অক্ষয় নবকীর্তি কিরীট মাথায় পরিবে কে, বলিয়া সেদিন হুঙ্কার ছাড়ি ছিন্ন করিনু পাশ। হায় ধর্মের শিরে নিজেরে বসায়ে করিনু সর্বনাশ। চেয়ে দেখি কেহ নাহি অনুচর, মোর ডাকে কেহ ছাড়িবে না ঘর। আমার ধ্বনির উত্তরে শুধু মানবের পরিহাস। আমি ধর্মের শীষের নিজেরে বসায়ে করেছি সর্বনাশ। এই অন্ধ মত্ত উদ্যমে আমি বাড়াতে আপন মান, সিদ্ধিদাতারে গণ্ডি বাহিরে করিনু আসন দান। তাই বিধাতারা হইল বিরাগ, ভেঙে দিল মোর শ্রীভীন জাগ। সকল দম্ভ ধুলায় ফেলিয়া আজ ডাকি ভগবান। হে দয়াল, মোর ক্ষমি অপরাধ, করো তোমাগত প্রাণ। রবীন্দ্রনাথ পরের দিনই
অর্থাৎ 16ই আষাঢ় কান্তকবির পত্রের উত্তরে লিখলেন, প্রীতিপূর্ণ নমস্কারপূর্বক নিবেদন। সেদিন আপনার রোগশয্যার পার্শ্বে বসিয়া মানবাত্মার একটি জ্যোতির্ময় প্রকাশ দেখিয়া আসিয়াছি। শরীর আপনাকে তাহার সমস্ত অস্থি মাংস স্নায়ু পেশি দিয়া চারিদিকে বেষ্টন করিয়া ধরিয়াও কোনো মতে বন্দি করিতে পারিতেছে না। ইহাই আমি প্রত্যক্ষ দেখিতে পাইলাম। মনে আছে, সেদিন আপনি আমার রাজা ও রানী নাটক হইতে প্রসঙ্গক্রমে নিম্নলিখিত অংশটি উদ্ধৃত করিয়াছিলেন। এ রাজ্যেতে যত সৈন্য, যত দুর্গ, যত কারাগার, যত লোহার শৃঙ্খল আছে, সব দিয়ে পারে নাকি বাঁধিয়া রাখিতে দৃঢ় বলে ক্ষুদ্র এক নারীর হৃদয়? ওই কথা হইতে আমার মনে হইতেছিল, সুখ দুঃখ বেদনায় পরিপূর্ণ এই সংসারের প্রভূত শক্তির দ্বারাও কি ছোট এই মানুষটির আত্মাকে বাঁধিয়া রাখিতে পারিতেছে না? শরীর হার মানিয়াছে, কিন্তু চিত্তকে পরাভূত করিতে পারে নাই। কণ্ঠ বিদীর্ণ হইয়াছে, কিন্তু সঙ্গীতকে নিবৃত্ত করিতে পারে নাই। পৃথিবীর সমস্ত আরাম ও আশা ধূলিসাৎ হইয়াছে, কিন্তু ভূমার প্রতি ভক্তি ও বিশ্বাসকে ম্লান করিতে পারে নাই। কাঠ যতই পুড়িতেছে, অগ্নি আরও তত বেশি করিয়াই জ্বলিতেছে। আত্মার এই মুক্ত স্বরূপ দেখিবার সুযোগ কি সহজে ঘটে? মানুষের আত্মার সত্য প্রতিষ্ঠা যে কোথায়, তাহা যে অস্থি মাংস ও ক্ষুধা তৃষ্ণার মধ্যে নহে, তাহা সেদিন সুস্পষ্ট উপলব্ধি করিয়া আমি ধন্য হইয়াছি। সছিদ্র বাঁশির ভিতর হইতে পরিপূর্ণ সঙ্গীতের আবির্ভাব যেরূপ, আপনার রোগক্ষত বেদনাপূর্ণ শরীরের অন্তরাল হইতে অপরাজিত আনন্দের প্রকাশও সেই রূপ। আশ্চর্য! যেদিন আপনার সহিত দেখা হইয়াছে, সেই দিনই আমি বোলপুরে চলিয়া আসিয়াছি। ইতিমধ্যে আবার যদি কলকাতায় যাওয়া ঘটে, তবে নিশ্চয় দেখা হইবে। আপনি যে গানটি পাঠাইয়াছেন, তাহা শিরোধার্য করিয়া লইলাম। সিদ্ধিদাতা তো আপনার কিছুই অবশিষ্ট রাখেন নাই, সমস্তই তো তিনি নিজের হাতে লইয়াছেন। আপনার প্রাণ, আপনার গান, আপনার আনন্দ সমস্ত তো তাহাকেই অবলম্বন করিয়া রহিয়াছে। অন্য সমস্ত আশ্রয় ও উপকরণ তো একেবারে তুচ্ছ হইয়া গিয়াছে। ঈশ্বর যাহাকে রিক্ত করেন, তাহাকে কেমন গভীরভাবে পূর্ণ করিয়া থাকেন। আজ আপনার জীবন সঙ্গীতে তাহাই ধ্বনিত হইতেছে ও আপনার ভাষা সঙ্গীত তাহারই প্রতিধ্বনি বহন করিতেছে। ইতি আপনার শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর।